সারাদিন ঘরে বাইরে কাজ করতে করতে নিজেদেরকেই পরিচর্যা করতে ভুলে গেছি। চুলের অবস্থাটা কি হয়েছে, পুরো একদম পাখির বাসা। তাই ঘরোয়া কিছু রেমেডি নিয়ে চলে এলাম চুলের পরিচর্যা করতে। তো এই রেমেডিটা কিভাবে তৈরি করেছি ঘরোয়া উপকরণ দিয়ে, সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করতে চলে এলাম। তো এখানে নিয়ে নিয়েছি কেশতি পাতা। কেশতি পাতা আমরা কম বেশি কিন্তু সবাই চিনি, কারণ এটা যখন আমরা ছোট্ট থেকে দেখে আসি, মাথা ন্যাড়া হওয়ার পরে এই পাতাগুলি রস করে কিন্তু আমাদের মাথায় দিয়ে দিত, যে চুলটা যাতে ভালো হয় আর ঘন হয়, কালো হয়। এর উপকারিতা কিন্তু আমরা সবাই জানি। তো এই পাতা তুলে নিয়ে এসে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। নিয়ে সামান্য একটু জল দিয়ে পাতাগুলিকে একদম মিহি পেস্ট তৈরি করে নেব। তো এখানে দেখেই বুঝতে পারছো একদম কি সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। ছাঁকনির সাহায্যে এই পাতার থেকে পুরো রসটাকে আমি বের করে নেব। এই ছিবড়াটা ফেলে দেবো, কতটা ছিবড়া বেরিয়েছে, আর আসল কিন্তু রসটা আমি পেয়ে গেছি। আর এখানে নিয়ে নিচ্ছি জবা ফুল। জবা ফুল আমি ঘরেই শুকিয়ে নিয়েছি, অনেক দিন ধরে শুকিয়েই কিন্তু এটা পুরো মচমচে হয়ে গেছে। এটাকেও একটা মিক্সির বাটিতে দিয়ে একটা শুকনো গুঁড়ো করে নেব। খুব সুন্দরভাবে কিন্তু জবা ফুলের গুঁড়োটা হয়ে গেছে। এটা কিন্তু অনেক কাজে ব্যবহার করা যায়। এটাকে একটা কাচের জারে আমি ঢেলে রাখছি। এটা আমরা মুখের প্যাকের জন্য ব্যবহার করতে পারি বা চুলের জন্য ব্যবহার করতে পারি। খুব উপকারিতা। কেশতি পাতার রসটা এবার দিয়ে দেবো, আর যা যা রেমেডিগুলি নিয়ে নিচ্ছি সেগুলি দিয়ে দিচ্ছি। এখানে ১ থেকে ১.৫ চামচ মতো আমলা গুঁড়ো, ১ থেকে ১.৫ চামচ মতো রিঠার গুঁড়ো, আর ১ থেকে ১.৫ চামচ মতো শিকাকায়ের গুঁড়ো, আর দিচ্ছি যে জবা ফুলের গুঁড়োটা আমি করে নিয়েছি সেটাও ১ থেকে ১.৫ চামচ মতো দিয়ে দিচ্ছি। এই রেমেডিগুলি এবার একসাথে মিক্স করে নেব। এখানে কিন্তু একটু যদি টাইট লাগে বা কিছু হতে তোমরা কিন্তু অ্যালোভেরার জেলটাও দিতে পারো। অ্যালোভেরা আমার স্যুট করে না দেখে আমি এখানে ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম। ডিমটাও জানি আমাদের চুলের জন্য কতটা উপকার। চুল যেমন সিল্কি হয় তেমন কিন্তু গ্রোথও হয়। সব কটা রেমেডি একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। সপ্তাহে যদি একবার করেও এই ঘরোয়া রেমেডি তৈরি করে চুলে দেওয়া যায়, চুলও খুব গ্রোথ হয় আর খুব ভালো হয়। তো আমি পুরো স্ক্যাল্পে ও চুলে মাখিয়ে নিয়েছি, প্রায় ৪৫ থেকে ১ ঘন্টা মতন রেখে শ্যাম্পু করে নিয়েছি। তো শ্যাম্পু করার পর চুলগুলি কতটা ঝরঝরে আর কতটা সুন্দর সিল্কি হয়ে উঠেছে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও।